আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের খেতে চলে আসছি, যেখানে মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, ঘাস ক্ষেত, তারপরে বেগুনি ক্ষেত খুঁজছিলাম। ওখানে আবার চলে আসলাম, আইসা দেখি এই যে সামনে যাকে মিষ্টি আলু ক্ষেতটা দেখছেন, এখানে ছাগল আক্রমণ করছিল। ছাগলে এখানে এই যে জাল দিয়ে যে বেড়া দিছি না চারপাশে, এই জাল ছিঁড়ে তারপর ভিতরে ঢুকে মিষ্টি আলু গাছের পাতাগুলো খেয়ে ফেলছে। যা আপনাদের দেখাচ্ছি, এই যে পাতাগুলো আগা আগা সবগুলা খেয়ে ফেলছে মিষ্টি আলু পাতাগুলা। এই যে চারপাশে যে এমনি চারিদিকে সুন্দর করে যে বেড়া দিছিলাম, ওই পাশ দিয়া জাল ছিঁড়া বড় ইয়া করে ছাও ঢুকা, ছাগলের ছাও ঢুকা তারপরে খেয়ে ফেলছে। তা আমি অ্যাকশন নিয়ে মাটিকে চাক্কা দিয়ে ইটা দিয়েছি, তারপর দৌড়ে চলে গেছে। পরবর্তীতে আসলে এই ছাগল আবার অ্যাকশনে যেতে হবে। ছাগল পরবর্তীতে না আসে, আবার যদি আসে তাহলে ছাগল বেঁধে রেখে দিতে হবে, কারণ আমার এই ফসলে প্রচুর ক্ষতি করছে। এই সব শেষ। আমি খায়া লাইলে আর মিষ্টি আলু ধরবো কি, তবে ছাগল যদি খায়া লা জালের যে কুটা দিয়ে একটু সিরা সিরা আছে, এর ভিত্তিতে ঢুকে দেখা ছাগল বড় সমস্যা। ছাগলটি কার কে জানে, ওই বাড়ি ছাগল, ও ওই বাড়ি। হ্যাঁ, মিষ্টি আলুর ফুল, মিষ্টি আলুর ফুল। মিষ্টি আলু গাছের গোড়াতে ভিতরে ভিতরে মিষ্টি আলু যদি ওইটা আছে নিচের দিকে আমরা খাড়া করে অনেকগুলো হইবে, কিন্তু খায়া লাইলে তো শেষ না। আমার তো ফসলের ক্ষতি, লাভের মুখ তো দেখতাম না এই খায়া লাইলে সব। আমি কি করতাম বলেন? 20 লাখ টাকা লস। 20 লাখ মানে আরো বেশি হইব, এ তো কমই হয়ে যা। হ্যাঁ, ওই আবার আইবে না, আবার আইবে ওই যে আইটিএস এরই সব সমস্ত এই যে ইয়াগুলা আগাগুলা সব খেয়ে ফেলছে। এই জালটা ছিঁড়ছে না, এই ছিঁড়া এবারে কাইটটা মিত্র ঢুকছে, আমার কামড়ে ঢুকছে ছাগল। এখন এটা বান দিয়া এই জালটা ঠিক করতে হবে, মানে এই ব্যান্ডাজি তো সব ছাগলে খেয়ে নেব, কারণ এই ফসলে তো আমার পুরা ক্ষতির মুখে দেখলাম। কি করবো বলেন? এত যদি ক্ষতি হয়, ওই যে আবার আইতেছে, আবার আইতেছে। দুইটা ফিডাই দিব অনেক, ছাগলটা না ফিডাইলে মানে যে আমার খেতে ফসল সব খাইয়া লেবে। জালটা বান দিয়ে দিই, গিটটা দিয়ে দিই। সব ছিঁড়া ফেলছে, এই যা আছে সব কেমন বড় ইয়া করছে। বান্ধিয়া দে, বান দিয়ে দিলে পরবর্তীতে যদি না ঢুকতে পারে আর কি, ঢুকে যদি খাওয়ালে মানে কেমন লাগে ফসলের, এত কষ্ট করে।
ফসলে এত ক্ষতি করলে ছাগলের তো মালিক আছে, তারা তো চাইলে দড়ি দিয়ে বান দিয়ে খোড়া গাইরা দিয়ে সুন্দর করে খাওয়াই থাকতো। দরকার হইলে দড়িটা বড় করে দে, তো না ছাড়ে। ফসলে ক্ষতি করলে তো কেমন হয় বলেন? আমারও এক কথা অনেক কথা ইয়া করতে হবে। এই যে তার পাশে যে গাছ হচ্ছে না, এটি সরাই দিতে হবে, হলুদ হয়ে যেত বেগুনটি। বেগুন না, বেগুন গাছ। রবি সাইকেল থিয়ে দে। আমি ঘুরে আনি হুন্ডাটা। এটা বিশাল বড় হুন্ডা নাকি? আমি আবার ইউতে ডাঙ্গা দিয়ে বাবা চালাইতে। ইরি খেতে ডেঙ্গা দিয়ে হুন্ডা চালাইতে রস। বেগুনটি আছে না, হুম, এই বেগুনের চারপাশে এই গোড়ালি চারপাশে যে গাছগুলো হয়েছে এগুলো সরাই দিয়ে আপনার গোবর সার দিতে হবে, বুঝছেন? গোবর সারটি দিলে এটা সারটা চারিদিকে সরাইলে দ্রুত বড় হইব, বেগুনি ধরবো। নাহলে এই যে হলুদ হয়ে যেতেছে বেগুনটি, চারপাশে ইয়া করতে হবে। হুম। আমি কি ওষুধ দিতাম এই পাতাগুলো যে হলুদ হয়ে যেতেছে, যদি সবুজ থাকার কথা। ভিটামিন দিতে হইব, ভিটামিন ভিটামিন নিচে সার দিতে হইব, সার। ইউরিয়া সার। হুম টিএসপি সার দিয়ে দিই, হুম টিএসপি সার দিয়ে দিই। হুম। টিএসপি সার দিলে আমার মনে হয় ফসলটা ভালো হইব। কোনো মাছই পায় না এটা। পোকামাকড়ি মরে খাইছে তো কি পাইছে? শিং মাছ, হুম কই মাছ, হুম। সাইতন মাছ আর লগে করে ভুট্টা মাছ। অনেকটি এক ডেক্সি হইব। ভুট্টা মাছ মনে হইব 4-5টা, 2-3টা। আর শিং মাছ 200। কোন জায়গায় ধরছো? ওই অন্য 10 আর আমি ধরি নাই, একটু পানি ইচ্ছা দিছিলাম বাবু। ছোট খাতাতে এত মাছ, শিং মাছ আছে? আরো একবার ধরছে। শিং মাছ কটা পাইছে? অনেক কই মাছ 3টা। 3টা? কই মাছ মাত্র 3টা? এই এমন ছোট পুকুরে? আরে কি কই, আরেকবার ধরছে সব। হ্যাঁ আরো একবার পাইছে 3 করি 3টা। হ্যাঁ। আর এবার পাইছে 3টা। আর শোল মাছ আসেনি? কাতল মাছ, অন্যান্য কি মাছ পাইছে? আগে গুড়া মাছের মধ্যে যেমন আছে না, মলা মাছ, পুঁটি মাছ, না সরপুঁটি মাছ, এডি হয়নি। পায় নাই? এবার তো চারিদিকে বিল, এই বিলে যখন পানিটা কমে যায় বর্ষার পানিতে, তখন তো এদিকে পানি সব মাছ এই খাদার মধ্যে যাওয়ার পর পড়ার কথা বেশি জান। এরা সম্ভবত খাবার দেয় না, খাবার দিয়া আর যদি কিছু ডালা দিয়া যদি রাখতো, তোর কড়ি গাছে, তারপর আর কি কিছু কিছু ডালা আছে, ডালা যদি রাখলে ওই সব মাছ এনে বসবাস করতো। তো বড় হইলে 2 দিন পর যদি খাবার দেয়, তো পানিটা হিসলে মাছ ধরতে পারতো, বড় বড় মাছ পাইতো। এন ভাই রাজগুর সাটা সাইডা দিছি। কতক্ষণ? দুপুরবেলা মানে আর একটু আগে দিলো সাইডা দিছি, আগুনটা দিন ওইটা সাইডা। আমি খাইনি, আদার খাইতে পারে না এমন করে, এমন করে খাই বিলে এমনই করতেছে। দিলো নেই কেড়ে কিন্তু নাই গেছে উড়াল দিয়ে গাছ ওদিকে বিলো সাত আম গইলো তো বিড়ালে ধরে লাগবে। তুই এটা গাছও বয় দিতি। কালকে গেছিলাম আমি সাইডে ফ্রি ফায়ার দান্দায় ফিরে যাস না বেটা, খালি ফ্রি ফায়ার খেলোস। আচ্ছা, প্রতিদিন বিকালবেলা পানি দিই গাছগুলাতে, বুঝছেন? এখন এগুলা কেন বড় হইতেছে না আমি কিছু বুঝতেছি না। সার মাটির মধ্যে উর্বরতা নাই। এন ভাই আচ্ছা বামু কেন কোথায় গোসলতে এদিকে কালকে আমি আর তাম্বের ঘুরে এসেছি, সেই লাইনি পুষ্কুনি ডাক করবেন পুরো পরিষ্কার। এই যে এটার পানি তো পরিষ্কার, মাটি দেখা পায় নিচে এরকম পরিষ্কার। তো তোমার কোনো মাছই নেই এটার মধ্যে? এটা জানি সে আনে দেখলে কবে না কক্সবাজারের পানি যাবেন কালকে।
আমি সব কাল্লা ব্যবহার করবো না কালকে ইনশাল্লাহ যাবো, আজকে তো অনেক তো দুপুরই হয়ে গেল। ওনার কতক্ষণ 12টা বাজে আছে না? রোদ না উঠলে শীতে এই ইয়া দিয়ে গোসল করলে একবার ডাইরেক্ট অবস্থা করুন হয়ে যাবে গো। কইলাম একটা না একটা ওই শীত পড়তেছে। ছাগল আইলে না আবার একসঙ্গে যাই তুই কি করবো মানে আমার সারাদিন আমি যদি পাহারা দিতে হবে মানে সাইডে একটা ঘর বানাই তুই কুড়ে ঘর আমার তাম্বিরা লেলেন মিস্ত্রি ডিজাইন করে তুমি রেন্দ্রকে খোয়া ডিজাইন করে দিছে সিনা সিলে গেছে গা বানালে তাই সে ছিল ডিজাইনটা এ চারপাশে আছে না এই মাটি তুই গুঁড়া গুঁড়া করে দিয়েছি নিচে শিকড়টা চারিদিকে এই একটু সাফ করে দিলে আপনার এই গাছে এটা সমস্যা হতো না গাছটা, তাহলে এটা গাছে যদি তেমনি দপ জোরে ধরে পোকামাকড় সব ধরবে গাছটা মরে যাবে, পরে আর বেগুন ধরতো না, বুঝলি? যে গাছটি সরে দেই জায়গাটা পরিষ্কার করে দিই, আবার চারিদিকে আমরা পানি দিব। আর এই অল্প কটা বাকি আছে, তারপরে আপাতত কাজ শেষ হয়ে যাবে আজকে দিনের জন্য। গাছে পোকামাকড় আক্রমণ করা এত পরিমাণ পোকামাকড় ওষুধ দিয়ে তারপরে ওষুধটা আবার টেম্পার চলে গেলে আবার পোকামাকড় এসে আক্রমণ করা শুরু করে দেয়, ওষুধ দিয়ে শেষ করে যায় না। কেন চাচা বাজারে এমন পোকামাকড় ওষুধ নাই যে একবার ওষুধ দিলে এই পোকামাকড়ে খাইয়া যখন মরা যাও অন্য পোকামাকড়ের তারা একশনে যদি আসার পরও যদি দেখা এমন ওষুধ দিছে যেমন জীবনেও এই পোকামাকড় নাইতে পারে, আছে না ওষুধ আছে, তাহলে বাজারে গিয়ে দেখতে হইব। হ্যাঁ কৃষিতে সিনজেনটা দোকানে দেখতে হইব এই পোকামাকড় ওষুধ দিব যাতে একটাই যে গরু ছাগলের যেন ধরতে না পারে, যেন আমার ফসলে ক্ষতি করছে অনেক। এমনি যদি প্রতিদিন ক্ষতি করতে থাকে তাহলে তো হয় না, নিজেরও কিছু অ্যাকশনে যাইতে হইব। ছাগলটিও ভালো হইব, ছাগলের মালিকও মানুষ হইব, নাহলে মানুষ হইতো নাকি। ওই যে আবার দেখেন ভিডিওতে দেখেন কি অবস্থা, ছাগলটি যদি কি অবস্থা করতেছে আজকে। প্রিয় দর্শক, এখন দেখতে পাচ্ছেন এই যে বেগুন গাছের যে ফসলগুলা করলাম চারিদিকে গাছগুলা সাফ করছি, সাফ করে এখন সব কিছু পরিষ্কার করে দিছি। এগুলা বিকালবেলা পানি দিব, পানি দিয়ে তারপরে চলে যাব। তাহলে আপনার এই যে ফসলটা কেমন হয়েছে দর্শক, যদি এই বেগুন চাষটা যদি ভালো লাগে
তাহলে এই ভিডিওতে ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেন চাচা? আর আরেকটা কথা বাকি আছে, এটা হচ্ছে লাইক দিতে হবে। চ্যানেলটা লাইক দিলে কি হয়, ভিডিওটা লাইকটা বাড়লে দর্শকদের কাছে পৌঁছায় আর সবাই দেখতে পারে, আকর্ষণ বাড়ে ভিডিওতে, নাকি? বেগুন গাছে পানি দিলে কি হয়, গাছের গোড়ালিটা নরম থাকে, শিকড় ভালো থাকে, বেগুনের চারাগুলো ভালো হয়।